নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ২০২৫ এর জানুয়ারি মাস। নতুন বছর ১ম মাস। শুরুর মাসটাকে আমাদের প্রত্যেককে সম্মিলিতভাবে পজিটিভিটির দিকে নিয়ে যেতে হবে। প্রকৃতভাবে আমরা বুঝবো যে জানুয়ারি ২০২৫ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে এবং আমরা খুব ব্রিফলি আলোচনা না করলেও আমরা কিন্তু অনেক বিষয়কে কভার করব আজকের অনুষ্ঠানে। খুব স্পষ্টভাবে আমরা আলোচনা করব কোন, কোন বিষয়ক্রমে ডেভেলপমেন্টের জায়গা বাড়তে পারে। তো চলুন আলোচনাটি শুরু করি। সবার ১ম এ আপনাদের এই বিষয়টি জানাই, আমরা শুধুমাত্র রাশিভিত্তিক নয়, নক্ষত্রভিত্তিক আলোচনাটিও করব এবং সেক্ষেত্রে অবশ্যই যাদের দেবগণ নক্ষত্র মৃগশিরা তাদের নিয়ে, নরগণ যাদের আদ্রা নক্ষত্র তাদের নিয়ে এবং পুনর্বসু যাদের দেবগণ তাদের নিয়েও আমরা চর্চা করব, আলোচনাটিকে কন্টিনিউ করব। তো সবার ১ম এ আপনাদের একটা বিষয় আমি জানাতে চাই যে আ মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৫ এ কিন্তু বেশ কিছু পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে। সমসপ্তমে বুধের অবস্থান, কেন্দ্রভাবে বুধ অবস্থান করবেন। আপনার স্বাস্থ্য এবং এডুকেশন দুটো বিষয়েই কিন্তু ধনাত্মকতা দেবে। এর আগে আমরা দেখলাম কম্পিটিটিভ বিভিন্ন রকম বিষয়বস্তুতে আপনাকে পিছু পা হতে হয়েছে। এমনি আপনি যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। সব ক্ষেত্রেই আপনার দক্ষতার পরিচয় আপনি স্বভাবতই দিয়ে থাকেন। পরিচয় পরিচিতির জায়গা আপনার অনেকটা স্ট্রং। কিন্তু তারপরেও আপনি কি দেখলেন? আপনি দেখলেন যে আপনার শত্রু পিছু ছাড়তে চায় না। অর্থাৎ প্রচুর পরিমাণে শত্রুতা নিয়েই আপনাকে কিন্তু জীবনচক্রে চলতে হয়। যদি বলা হয় এখন কি শত্রুতা আছে? অবশ্যই আছে। এখন তো শত্রু ঘরে আছে। ঘরেও আছে, কর্মেও আছে। কারণ চতুর্থ এবং দশম দুটো ঘরেই আমরা রাহু কেতুর অবস্থান দেখছি। তবে মিথুনের একটা জিনিস কিন্তু ইদানিং হচ্ছে। বাড়িতে অতটা গ্রহণযোগ্য নেই। বাড়িতে সেই ছোট হওয়া, অপজট, কিন্তু বাইরে যেন আপনি শাহেনশা। বাইরে গিয়ে কিন্তু আপনাকে বেশি দাম দেয়া হচ্ছে। বাইরের মানুষ যেন আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। যেখানে বাড়ির মানুষেরা, চেনা মানুষেরা, রিলেটিভসরা, রিলেশনশিপের মানুষরা তারা কিন্তু অতটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু কারা গুরুত্ব দিচ্ছে? গুরুত্ব দিচ্ছে বাইরের মানুষেরা। তো মিথুনের ক্ষেত্রে দেখুন বাইরের মানুষেরা গুরুত্ব দিলেও তার মধ্যেও যে শত্রুতা আছে সেটি নিয়ে নিশ্চয়ই আপনার কোনো সংশয় নেই, আমারও কিন্তু কোনো সংশয় নেই। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের বিস্তর পজিটিভিটির মাত্রাটা ২০২৫ এ বাড়বে। তবে ২০২৫ এর ১ম যে মাস অর্থাৎ জানুয়ারি মাস, জানুয়ারি মাসে কিছু লিমিটেড ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। প্রথমত আমি বললাম হেলথের ক্ষেত্রে সাথে, সাথে যাদের মেন্টাল হেলথ মাঝে, মাঝেই একটু ডিস্টার্বড হয়ে যাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না, কনফিউজ থাকছেন, ধারণা ক্লিয়ার হচ্ছে না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। আমি মনে করি, I personally believe যে তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি, আপনার স্বাস্থ্য, আপনার বিদ্যা, পড়াশোনা, যারা এডুকেশনে আছেন, মাঝে কি দেখলেন বলুন তো? যে আপনার কলিগস বা আপনার কো-লার্নারদের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। যারা পিএইচডি করছেন, পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, আপনি দেখছেন আপনার যিনি সিনিয়র আছেন অর সুপারভাইজার আছেন বেটার টু সে, তার সাথে আপনার বনিবনা হচ্ছে না। তার বিভিন্ন রকম প্রস্তাবে আপনি সাড়া দিতে পারছেন না। সেখান থেকে নানা রকম ডিস্টার্বেন্স আসছে। তাহলে আমি মনে করি মিথুনের এডুকেশনাল জায়গাটা ২০২৫ এর শুরু থেকেই কিন্তু ভালো দিকে যাবে। ইভেন ফ্যামিলি ডিস্টার্বেন্স যাদের রয়েছে, পারিবারিক ক্ষেত্রে শত্রুতা, যেটা আমি বলছিলাম ফ্যামিলির অপযশ, কোথাও যেন গিয়ে আপনি দেখছেন আপনার বাড়িতে আপনাকে মোটেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। না আপনার কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে, কোথাও যেন আপনার এক্সিস্টেন্স টাকেই হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাট আমি মনে করি ২০২৫ আপনার জন্য সুখক। এমনিতে মিথুন প্রচণ্ড পরিমাণে বন্ধু বৎসল একটা রাশি। বন্ধুকে ভালোবাসে, কথা বলতে পছন্দ করে, মানুষকে সঙ্গবদ্ধ রাখতে পছন্দ করে, একটু হাসি, আ একটু মজার মধ্যে থাকতে পছন্দ করে। কিন্তু মিথুন কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই সেই হাসি, কোনোভাবেই সেই মজা, কোনোভাবেই সেই আনন্দ এগুলো কিন্তু পাচ্ছেন না।
আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ জানুয়ারিতে কিন্তু বন্ধু ভাগ্য ভালো। নতুন বন্ধু আসতে পারে। ইভেন 11th হাউসের যে লর্ড, হ্যাঁ? যে কিনা মঙ্গল, সে নিচস্থ। কিন্তু সে কিন্তু এই মাসের মাঝামাঝি সময় নাগাদ আপনার রাশির সাথেও কিছু কম্বিনেশন তৈরি করবে। সো দ্যাট উইল বি বেটার কম্বিনেশন, যেখানে আমরা দেখব আপনার বন্ধু ভাগ্য, আপনার ফ্রেন্ডশিপ জোন, এই জায়গাগুলো পজিটিভ দিকে যাবে। ইনক্লুডিং দ্যাট, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে থাকেন, জন্মস্থান থেকে দূরে থাকেন, অন্য প্রদেশে থাকেন, কলকাতায় জন্ম, হায়দ্রাবাদ রয়েছেন, কলকাতায় জন্ম, ব্যাঙ্গালোর রয়েছেন, চট্টগ্রাম জন্ম, মালয়েশিয়া রয়েছেন, বা আসানসোল জন্ম, আপনি দিল্লিতে রয়েছেন, ইউএসএ রয়েছেন, যেখানেই আপনি থাকুন না কেন, যদি সেটা আপনার জন্মস্থান থেকে দূরে হয়। অনেকেই খুব কনফিউজড হয়ে যান জন্মস্থান এবং থাকার প্লেস। অনেকের দেখবেন জন্মস্থান হয়তো গুজরাট, কিন্তু সেখানে হয়তো ৩ মাস ছিলেন। কারণ আপনার পিতার হয়তো পোস্টিং ওখানে ছিল, বা মায়ের হয়তো কোনো কর্ম সংক্রান্ত বিষয় ওখানে পোস্টিং ছিল। আপনি তারপরে কলকাতাতেই রয়েছেন বছরের পর বছর। তারপরে আপনি দূরে গিয়েছেন। এবার এখানে প্রশ্ন, জন্মস্থান আপনার কোন? জন্মস্থান কিন্তু ওইটাই যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। তো এই বিষয়টাকে কিন্তু একটু রিয়ালাইজেশন এর মধ্যে রাখতে হবে। তবে আমি মনে করি মিথুনের দাম্পত্য জীবনটা এই মাসে একটু বেটার দিকে যাবে। দাম্পত্য কলহ কিছুটা হ্রাসপ্রাপ্ত হতে পারে। ভুল বোঝাবুঝির মাত্রাটা কিছুটা কমতে পারে। ইন-লজ রিলেটেড যাদের সমস্যা প্রচুর, ইন-লজ এর সাথে সম্পর্ক ভালো থাকছে না, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ইন-লজ রিলেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে বেশ পজিটিভিটি বা বিস্তর পজিটিভিটির সংযোগ বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু দেখছি না, বা সন্দেহ রাখা একদমই কিন্তু উচিত নয়। আচ্ছা, এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে, সেটি হলো, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? মিথুন রাশি। ডেভেলপমেন্ট কতটা হতে পারে যারা সন্তান সম্ভবা? দেখুন, প্রথমেই বলি, কনসিভ যারা করেছেন অবশ্যই কংগ্রাচুলেশন। আদ্যা স্তোত্রমটা কন্টিনিউ করবেন। আপনাদের সন্তান ভাগ্য কিন্তু ঈশ্বরের কৃপায় শুভ। টেনশন একদম কম করবেন। কুসংস্কার থেকে বেরিয়ে একদম সংস্কারের মধ্যে এগিয়ে যান, অনেক বেটার থাকতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমি মনে করি মাথায় রাখতে হবে যে এই সময়টিতে একটু ঈশ্বর সেবা, কোথাও যেন গিয়ে একটু স্পিরিচুয়াল আলোচনা, পজিটিভ মাইন্ডসেটের মধ্যে থাকলে, মূল কথা হচ্ছে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে। যেভাবেই হোক না কেন, আপনি যত বেশি পজিটিভ থাকবেন, মেন্টালিটি যত বেশি পজিটিভ থাকবে, আপনার স্বাস্থ্য তত সুস্থ থাকবে। মানসিক চাপ থেকে বিভিন্ন শারীরিক অসুবিধাও হয়। সো আপনি টেনশন কম করুন এবং পজিটিভ থাকুন। যে মানুষটি আপনাকে মানসিক আনন্দ দেয়, যে মানুষটির সাথে আপনি কথা বলতে বেশি কমফোর্ট ফিল করে, তার সাথে সময় কাটান না, তার সাথে কথা বলুন না। আমি মনে করি পজিটিভ থাকতে পারবে। এবং আরো একটা কথা বলি, মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা হিউজ লোনের মধ্যে পড়েছেন, তাদের কিন্তু 25শে জানুয়ারিটা শুভ হবে। লোন থেকে বেরিয়ে আসার জন্য অন্যান্য পার্সপেক্টিভেও যথেষ্ট বা বিস্তর পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা, মৃগশিরার আমরা দেখলাম কিছু অংশ তো বৃষ রাশিতে, বাকি অংশটা নিশ্চিতভাবেই মিথুনে। তবে মিথুন রাশির ক্ষেত্রেও তার সমপরিমাণ অংশ রয়েছে। এবং আমি মনে করি মৃগশিরা যাদের দেবগণ, মানসিক স্ট্রেস প্রচুর, 25শে জানুয়ারিতে মানসিক স্ট্রেস কমবে, ঘুমের ঘাটতিটা পূরণ হতে পারে, ঘাটতি পূরণ হবে। নিশ্চিতভাবেই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি গুলোর সাথে যুক্ত হতে পারেন। মায়ের সাথে সম্পর্ক পুনরায় প্রতিস্থাপন হবে, বন্ধুত্ব সম্পর্ক বেটার হবে। আয় নিয়ে যারা ভুগছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশেই বেশি আমরা দেখতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যয়ের পরিমাণ বাড়লেও আয় ঠিকঠাক থাকার কারণে সামঞ্জস্যতা থাকবে। কিছু লোন ইত্যাদি, ইত্যাদি বিষয় মিটিয়ে দিতে পারেন। মাথায় রাখতে হবে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। ল লিটিগেশনে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেশি, হেরে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। যারা ল লিটিগেশনে কোনো কারণে ফেঁসে গিয়েছেন, রিল্যাক্সে থাকুন, নিশ্চিন্তে থাকুন, পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার সাথে, সাথে বলে রাখি, যাদের নক্ষত্র মৃগশিরা, কর্মের জায়গা শুভ,
চাকরিতে উন্নতি রয়েছে, প্রমোশনাল ইত্যাদি, ইত্যাদি অ্যাসপেক্ট হতে পারে। ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা। সেলফ প্রফেশন মধ্যম প্রকৃতির। তবে যারা ডলার ইনকাম করেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে। বিদেশ যাত্রায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মৃগশিরার। ব্যথাশুলোর প্রবলেম যাদের রয়েছে একটু কমতে পারে। মায়ের সাথে সুসম্পর্ক যোগের সম্ভাবনা। হোটেল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদেরও কিন্তু যথেষ্ট শুভ ফলাফল এক্সপেক্ট করতে পারছি। তবে যাদের প্রচুর ব্যয় হয়ে গেছে একটা টাইমে, প্রচুর লাইবিলিটিতে জড়িয়ে গেছেন, লক্ষ, লক্ষ টাকা যাদের দেনা, দেখুন আপনিও বোঝেন, আমিও বুঝি খুব সহজে তো সমাধান হয় না। তবে ধীরে, ধীরে যে আপনি পজিটিভ দিকে যেতে পারবেন, ধীরে, ধীরে যে সমাধানযোগ্য জায়গায় যেতে পারবেন, সেই অ্যাসিউরিটি অ্যান্ড সেই সিওরিটি উভয়ই কিন্তু আমি আপনাকে প্রদান করছি। সো সেই বিষয় নিয়ে যতটা রিল্যাক্সেশন এ থাকা যায়, ততটাই রিল্যাক্সেশন এ থাকতে বলব। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা, আমি বারবার বলি আদ্রা নক্ষত্র যাদের কষ্ট হয়তো বেশি। আদ্রা নক্ষত্রের সাথে অশ্রুর সম্পর্ক। কারণ তার প্রতীক অশ্রু। রুদ্রাক্ষের সম্পর্কও আছে। এটা হয়তো অনেকেই জানেন না। আদ্রা নক্ষত্র যদি রুদ্রাক্ষ ধারণ করেও প্রচুর পরিমাণে তাদের লাভ হতে পারে। অনেক টেনশন জীবনচক্রে কমে যেতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ডেভেলপমেন্ট রয়েছে। যারা দেনার দায়ে পড়েছেন তাদের ডেভেলপমেন্ট বেশি। যারা বিনা কারণে বদনাম পেয়েছেন তাদের কিছুটা শুভত্ব বাড়তে পারে। মানসিক স্ট্রেস অনেকটাই কমে যাবে বলে বিশ্বাস করছি। অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি ইত্যাদি ম্যাটারে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট বাড়বে। পারিবারিক জীবন নিয়ে একদম চিন্তা করবেন না। তবে একটু এক্সারসাইজ করুন, হেলথ আরো বেটার যাবে। আদ্রার বিশেষ সমস্যা শত্রু। শত্রু এখনো আছে, পরেও থাকবে। তবে শত্রু নিয়ে অত চিন্তা করার দরকার নেই। এ মাসে শত্রু থেকে বিশেষ ক্ষয়ক্ষতি আসবে না। টেক মাই সিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি। আমি মনে করি আদ্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মাথায় রাখতে হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক জীবন থেকে শুরু করে, বন্ধুত্বপূর্ণ জীবন থেকে শুরু করে, রিলেশনশিপ, রিলেটিভসের জায়গা ভালো, এক্সের সাথে সম্পর্কের জায়গাটা ভালো হবে। কোনো কারণবশত নতুন প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রেও সুযোগ সুবিধা অনেকটা বাড়তে পারে। রিল্যাক্সে থাকুন, আস্তে, আস্তে পজিটিভিটি বাড়বে। বন্ধুত্বের জায়গা শুভ হবে, যেকোনো চাকরির জায়গা শুভ, মোটর ভেহিকেলসে যারা যুক্ত ডেভেলপমেন্ট হবে, যারা যেকোনো ধরনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট রয়েছে। সরকারি দপ্তরের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়বে। প্রমোশন ইত্যাদি, ইত্যাদির সম্ভাবনা বাড়ছে, সে বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। কর্মজীবন তুলনামূলকভাবে ভালো। ব্যবসা ইত্যাদি, ইত্যাদি বিষয়ে আদ্রার জন্য শুভ ফল লাভের সম্ভাবনা। তবে যাদের বিবাহ নিয়ে সমস্যা ছিল, একবার ডিভোর্স হয়ে গেছে হয়তো, এখন রিলেশনশিপে আছেন, সতর্ক থাকবেন। পরের নক্ষত্রটি হচ্ছে নিশ্চিতভাবেই নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্ততপক্ষে মনে করছি পজিটিভিটির মাত্রাটা ২০২৫-এ যথেষ্ট বেশি। পুনর্বসুর প্রথম দিক থেকেই ধনাত্মকতা দেখতে পারবো। তবে শারীরিক ক্ষেত্রে যাদের অসুবিধা আছে তাদের ডেভেলপমেন্ট আগে হবে। ম্যারিটাল লাইফ রিলেটেড বিষয়ে যোগাযোগ বাড়তে পারে। যাদের কোনো রিলেশনশিপ ছিল বা রিলেশনশিপের মতো কিছু অনুভূতি ছিল তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে। যাদের মেডিসিন ছাড়া চলে না তাদের ডেভেলপমেন্ট হবে। মানসিক স্ট্রেস আপনি কম নিন, ডেভেলপমেন্টের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্ভাবনা প্রবল। অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে মানসিক চাপ অনেকটা হ্রাসপ্রাপ্ত হতে পারে। সন্তান যোগটা শুভ। যেকোনো অকাল্ট এডুকেশনে ডেভেলপমেন্ট হবে। হায়ার এডুকেশনের সংযোগ দেখতে পাচ্ছি। বন্ধুর জায়গা শুভ। কাজের জায়গা শুভ। যারা কোম্পানি বা অর্গানাইজেশনে চাকরি করেন, দূরে চাকরি করেন, চেঞ্জের একটা পরিবেশ তৈরি হতে পারে। পরিবর্তন করে নিলে শুভ হবে। ব্যবসায়ীদের সময়টাও কিন্তু অপেক্ষাকৃত বেটার যেতে পারে। যেকোনো ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে। আমি মনে করি ব্যবসায়ীদের সময়কালটা বেটার যাবে এবং যারা ব্যবসায় লোন, দেনা ইত্যাদি, ইত্যাদির মধ্যে যুক্ত হয়ে পড়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। তো এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে ব্যবসার ডেভেলপমেন্ট বাড়বে। লোন ইত্যাদি, ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পজিটিভ ক্যাপাসিটি অনেকটা বাড়তে পারে। অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে বলে মনে করছি। সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকবে। সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহবাতিকতা নেই। মাথায় রাখতে হবে বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে পুনর্বসুর।
শিক্ষাগত দিক থেকে পজিটিভিটি থাকবে, একাডেমিক লাইন শুভ, সেলফ প্রফেশনে শুভ, যেকোনো পাবলিক ডিলিং এর ক্ষেত্রে দক্ষতা বাড়তে পারে। ভেহিকল রিলেটেড কর্মকাণ্ডে উন্নতি রয়েছে। যারা ভেহিকল ইত্যাদি ম্যাটারে যুক্ত তাদের শুভ প্রভাব লাভের সম্ভাবনাটা অনেকটা বেশি। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে লাভ আছে। লোন বা ইত্যাদির জ্বালা থাকলে যন্ত্রণাটা কমবে। অনেক ভালো থাকুন আপনারা। ২০২৫ অনেক বেটার যাক। জানুয়ারি থেকেই শুরু হোক ভালো থাকার পদক্ষেপ। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।